আবার জন্ম নিল হাবিল নামের আরেক ভাই। হাবিল বড় সুন্দর, কাবিল বড় সুন্দর। হাবিলকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, তার সাথে একটা বোন আল্লাহ জোড়া বানায় পাঠাইছে। আল্লাহ পাকের নিয়ম, পয়গম্বর আদম আলাইহিস সালামের জমানায় ওনার শরীয়তের মধ্যে নিয়ম ছিল, দুইজন যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে, আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হবে, আবার পরের বছরের মেয়ের সাথে আগের বছরের ছেলের বিবাহ হয়ে যাবে। এই সুন্দর সিস্টেম আল্লাহ পাক ওনার জমানার মধ্যে চালু করে দিলেন। ওনার জমানার মধ্যে যখন মানুষ এক এক করে হাবিল আর কাবিল দুই ভাই 2 বছরে জন্ম নিল, হাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে যে বোনটা দুনিয়ার মধ্যে আসলো তার নাম ছিল আকলিমা। সে বড় সুন্দরী রূপসী ছিল। এখান থেকে এটাও জানা যায় দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর ঘর থেকে যে প্রথম সন্তান দুনিয়ার মধ্যে দিয়েছিলেন, ওই প্রথম সন্তান ছেলেটাও ছিল বড় সুন্দর, আর মেয়েটার নাম আকলিমা, সেও ছিল বড় সুন্দরী। এই যে দুই ভাই বোনকে আল্লাহ পাঠাইলেন, এক বছর প্রথম বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের সাথে তার বোন আকলিমাকে পাঠাই দিলেন। দ্বিতীয় বছর তার ভাই হাবিলের সঙ্গে তার আরেক বোন দুনিয়ার মধ্যে আসলো। কাবিলের সঙ্গে যে বোনটা বড় বোন আসলো, ওই বোনটা বড় সুন্দরী রূপসী, বড় দেখতে বড় সুন্দর। আর হাবিলের সঙ্গে যে বোনটা দুনিয়ার মধ্যে আসলো, সে বড় সুন্দরী না, দেখতে তেমন সুন্দর লাগে না, ভালো লাগে না। হাবিল ছিল বড় খোদাবীর মুত্তাকি একজন মানুষ। হাবিল যতটা খোদাবীর ছিল না, কিন্তু হাবিল অনেক খোদাবীর ছিল, মুত্তাকি পরহেজগার একজন বান্দা ছিলেন। যখন তাদের বিবাহের বয়স হয়ে গেল, আল্লাহ পাকের নীতি অনুযায়ী, আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী আল্লাহ বলেন দুইজনকে বিবাহ দিয়ে দাও। হাবিলের সঙ্গে আকলিমা আর কাবিলের সঙ্গে হাবিলের বোনকে বিয়ে দিয়ে দাও। যখন বিয়ের প্রস্তাব হয়ে গেল, আল্লাহ পাকের এই বান্দা বান্দীরা, ওই যে কাবিল তার সাথে তার নিয়ম ছিল আকলিমাকে যে বিবাহ করতে পারবে না, তার সুন্দরী তার যমজ বোন আকলিমাকে বিয়ে করতে পারবে না, হারাম। কাবিল বিয়ে করতে হবে হাবিলের ছোট বোন, যে হাবিলের সঙ্গে হয়ে জন্ম নিয়েছে, সে হাবিলের বোনকে বিয়ে করবে, এটা হলো তার জন্য বৈধ। কাবিল বলে না, না মানা যাবে না, মানতে পারি না, আমি বড় সুন্দর, আমার বিবিও থাকতে হবে বড় সুন্দরী। দেখেন কোন জায়গা থেকে আসছে, সেই দুনিয়ার শুরুলগ্ন থেকে সুন্দর সুন্দরের পছন্দ একটা মায়ার জাল আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে ফিট করে দিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালামের সন্তান কাবিল পায় না, আমি মানতে পারবো না, আমি মানতে পারি না, আমি যদি বিয়ে করতে হয় আমি আকলিমাকে বিয়ে করব। পয়গম্বর বলে না, না, এটা তো আপনার বিধান না, আল্লাহ আমার শরীয়তে তোমার বিধান দিয়েছে তুমি হাবিলের বোনকে বিয়ে করবে। কাবিল বলে না, কারণ সে সুন্দরী না, আমি তাকে বিয়ে করব না, আমি আমার যমজ বোন আকলিমাকে বিয়ে করব। হজের সময় চলে আসছে, হজের সময়, এমন সময় পয়গম্বর আদম আলাইহিস সালাম হজের মধ্যে চলে গেলেন হজ করার উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারতে। বাইতুল্লাহ জিয়ারতে যাওয়ার পর ওই দিক থেকে পয়গম্বর আদম বলছেন তোমাদের বিবাহ আমি ব্যবস্থা করব। উনি গেলেন মক্কার মধ্যে বাইতুল্লাহ জিয়ারতে। ওই দিক থেকে কাবিল বলে আমি তোমার বোন আকলিমাকে আমি আমার বোন আকলিমাকে বিয়ে করব। হাবিল বলে না, না, যদি তুমি বিয়ে করতে হয় তাহলে আমার বোন ছোটটা তোমার বিয়ে করতে হবে। হজে যাওয়ার আগে পয়গম্বর আদম নবী থেকে বলেন তোমাদের মধ্য থেকে কুরবানি করবা, কুরবানি দিবা, এই কুরবানি যার কুরবানিটা কবুল হবে সে সুন্দরী রমণীকে বিয়ে করবে, যার কুরবানি কবুল হবে না সে সুন্দরী আকলিমাকে বিয়ে করতে পারবে না। কারণ পয়গম্বর আদম নবীও জানেন ওনার ছেলে হাবিল হলো বড় খোদাভীরু, কাবিল তেমন খোদাভীরু না, আল্লাহকে ভয় পায় না।
আল্লাহর বিধান মানতে চায় না। তিনি নিশ্চিত দিয়ে বললেন হাবিল অবশ্যই পরীক্ষায় পাস হয়ে যাবে। এই জন্য তিনি বললেন, আল্লাহ তাআলা নির্দেশে তিনি জানিয়ে দিলেন, আমার সন্তানেরা তোমরা দুই ভাই কুরবানি করবা, হজের পরে আইসা তোমাদের বিবাহের ব্যবস্থা হবে। এবার দুই ভাই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তাদের জমানার কুরবানি কি ছিল, তাদের জমানার কুরবানি কেমন ছিল? তাদের জমানার কুরবানির নিয়ম ছিল, নীতি ছিল, যে যে কাজটা করত, ওই সময় তো মিল ব্যাকটেরিয়ার কাপড় চোপড়ের কারখানা ছিল না। ওই সময় ছিল জমিনের মধ্যে ফসল ফলানো আর বকরি চাষ করা। হাবিল বকরি চাষ করতো, বেড়া দুম্বা ওট চাষ করতো, আর কাবিল সে জমিনে ফসল ফলাইতো, ফলমূল উৎপাদন করতো। এবার বাবার অনুমতি অনুযায়ী, বাবার কথা অনুযায়ী হাবিল তার একটা হৃষ্টপুষ্ট সুন্দর একটা দুম্বা দেখে বাছাই করছে, তার পুরা বালের মধ্য থেকে সুন্দর হৃষ্টপুষ্ট সবগুলা দুম্বার যে দুম্বাটা ভালো দেখা যায়, ওই দুম্বাটা সে সিলেক্ট করে নিছে। আর ওই দিক থেকে কাবিল সে চিন্তা করে, আরে আমি আমার কুরবানি দিব, এই কুরবানি দিলে তো আমার ফসল ফলমূল গুলা নষ্ট হবে, অযথা ভালো জিনিসগুলা দেওয়া দরকার নাই, ও পচা কান্দা কিছু পোড়া মোড়া হয়ে থাকে এমন কিছু ফলমূল শাকসবজি দিয়ে কুরবানির জন্য নিয়ে গেছে পাহাড়ের চূড়ায়। আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী ওই সময় নিয়ম ছিল, যার কুরবানিটা কবুল হবে ওই সময় আসমান থেকে একটা আগুনের গোলা আইসা ওই যার কুরবানিটা কবুল হবে তার ফসলগুলো বা তার কুরবানির জন্তুটা আল্লাহ পাকের অর্ডারে আগুন আইসা জ্বালায় পড়ে চাইছে বানাই দিবে। এটা ছিল তাদের কুরবানি। হাবিল কাবিল দুই ভাই মিলে কুরবানি দেওয়ার জন্য হাবিল তার একটা সুন্দর হৃষ্টপুষ্ট দামি সবচেয়ে সুন্দর একটা দুম্বা নিয়া ওই পাহাড়ের চূড়ায় রেখে আসছে। আর ওই দিক থেকে কাবিল মিয়া সে তার ফসলগুলো থেকে নরমাল কোয়ালিটির যে ফসলগুলো আছে সেগুলো বাছাই করে করে কুরবানির জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসছে। পাহাড়ের চূড়ায় রেখে আসার পর দুই ভাই তাকিয়ে দেখতেছে আসমান থেকে একটা আগুনের গোলা আসছে। আগুনের গোলাটা আসার পর ওই যে হাবিলের রাখা দুম্বা, ওই দুম্বার উপরে আগুন এসে আক্রমণ করছে। ওই দুম্বাটাকে আগুন খেয়ে ফেললো। তার মানে হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেছে। কাবিল এবার চিন্তা করে, না না, আমার কুরবানি তো কবুল হলো না, আমার কুরবানিটা কেন কবুল হলো না? তার মনে বড় ব্যথা। ওই দিক থেকে আকিবাকে বিয়ে করার জন্য সে বড় পাগল, এই দিক থেকে তার কুরবানিও কবুল হলো না, সে কি করবে? উপায় পাঁচটা বুঝে কেমন করে সুন্দরী বোন বিয়ে করা যায়। এবার চিন্তা করে বলে, ভাই হাবিল, আমি তো তোমাকে হত্যা করব, আমি তোমাকে কতল করে ফেলবো। ওই কাতিলুন মানে হত্যাকারী, আর কাবিল হত্যাকারী হওয়ার কারণেই তার নাম কাতিল। কাতিল থেকে কাবিল। কাবিল কি দুনিয়ার হলো প্রথম হত্যাকারী, দুনিয়ার সর্বপ্রথম হত্যাকারী, অন্যায় অপরাধকারী হলো কাবিল। তো এবার কাবিল ডাক দিয়া কয়, ভাই হাবিল আমার, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কাবিল কয়, হত্যা করে? হাবিল কয়, হত্যা করবা না, কারণ তুমি যদি আমারে মারো আমি তোমারে মারবো না। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি হলাম খোদা ভীরু, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। অতএব তুমি জুলুম করো না, জুলুম করলে কিন্তু আল্লাহ তোমাকে ছাড় দিবে না। কাবিল কয়, মানি না, তোকে আমি হত্যা করে ফেলবো। রাগে বশীভূত হইয়া, হিংসার বশীভূত হয়ে পাথর হাতের মধ্যে নিয়া ভাইয়ের মাথার মধ্যে আঘাত করলো। সাথে সাথে হাবিল দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেল। শেষ, হাবিল মারা গেছে।
এবার চিন্তায় পেরেশান হয়ে গেছে কি করবে, কারণ আল্লাহ তো তার মাথার মধ্যে এরকম একটা জ্ঞান বুদ্ধি দেয় নাই। এর আগে দুনিয়ায় কোনো মানুষও মরে নাই। মানুষ মারা গেলে কি করতে হয় কাবিল কিন্তু তা জানে না, কাবিল শিখেও নাই, তার দিলের মধ্যে এতটুকু চিহ্ন মাত্র নাই। একদিক থেকে পেরেশান, আমি আমার ভাইকে হত্যা করলাম, আবার আমার বাবার সামনে আমি কেমন করে লুকোচুরি করবো, আমার ভাইয়ের লাশ আমি কোথায় রাখবো, কি বলবো। ভাইকে হত্যা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলকে শিখাইলেন একটা কালো কাক আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় একটা কাক জমিনের মধ্যে আসছে, আয়েশা কাকটার মুখ দিয়া মাটি কামড় দিয়া দিয়া কাবিল হাবিলের উপর ফলাই দিছে। আরেক মুফাসসির কিরাম আর কিতাবের মধ্যে দেখেন দুইটা কাক জমিনের মধ্যে আল্লাহ পাঠাই দিলেন, কালো কাক দুইটা কাক ঝগড়াঝাটি করার পর মারামারি করার পর একটা কাক মরিয়া গেল। এবার সে কি করবে, এবার পা দিয়া জমিনের মধ্যে মাটি গর্ত করতেছে, মুখ দিয়া মাটি গর্ত করতেছে, আবার সে তার পা দিয়ে টানিয়ে টানিয়া তার কাক যেটা মারা গেছে তাকে গর্তের মধ্যে ফেলাইয়া মুখ দিয়া ঠুকুর দিয়া দিয়া তার উপরের মরা পাখির উপরে মাটি দেয়। এখান থেকে শিখাই দিচ্ছে আল্লাহ, দেখো যে দুনিয়ার মধ্যে মানুষ কতটা নির্বোধ জাতি, এতটুকু জ্ঞান মানুষের ছিল না মানুষ মরলে কি করতে হয়। এখানে আল্লাহ কাউয়ার মাধ্যমে একটা কাউয়া আরেকটা কাউয়াকে মারিয়া দুইটার মাধ্যমে আল্লাহ শিখাই দিলেন মানুষ মরলে মাটির মধ্যে দাফন করতে হয়। ওখান থেকে এই কাবিলের নাম হয়ে গেল কাতিল, এই হত্যাকারী। মনে রাখবেন দুনিয়ার বুকে যত মানুষ যত রকমের অন্যায় করুক না কেন, পৃথিবীর বুকে যত বড় অপরাধ আছে, যে যে অপরাধটা চালু করবে, মনে করেন হত্যাটা দুনিয়ার মধ্যে আর ইতিপূর্বে ছিল না, এই কাবিল আইসা কাতিল করে তার ভাইকে কতল করেছে, হত্যা করেছে। হত্যার পরে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করা শিখে গেছে। পাখিও শিখলো হত্যা করা, মানুষ শিখলো হত্যা করা। এই হত্যা করতে করতে আজও পর্যন্ত মানুষ এই খুন খারাপের মধ্যে জড়িত আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এই হত্যা নামক নিকৃষ্ট কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত ওই কাতিল যে দুনিয়ার মধ্যে এই নিয়মটা চালু করেছে, কিয়ামত পর্যন্ত প্রতিটা হত্যা প্রতিটা খুন থেকে তার আমলনামায় 1% গুনাহ জমা হতে থাকবে। শুধু এখানেই না, যে যে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, কেউ যদি একটা ভালো কাজ রীতিমতো চালু করে দেয় সমাজের মধ্যে, পুরো জাতির মধ্যে একটা ভালো কাজ ছড়াই দিল, তার থেকে মানুষ ভালো কাজ শিখতেছে, ভালো কাজ করতেছে, কিয়ামত পর্যন্ত ওই লোকটা কবরে শুয়ে শুয়েও কিয়ামত রাত পর্যন্ত সে তার দুনিয়ার সকল মানুষ থেকে যারা যারা এক কাজ করবে এক কাজের 5% আমলনামায় জমা হবে। আজকে তাকায় দেখেন এই কতল করা কি এক জিনিস। এই কাবিল শিক্ষা দিয়ে গেল কতল করা, এই কাবিলের থেকে শিক্ষা নিয়ে আজও পর্যন্ত সারা দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায় হত্যা করা চলতেছে। এই যে ফিলিস্তিন জমিনটা দেখেন, যেটা আমাদের ইব্রাহিম আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমি ছিল, যেখানে তিনি বসবাস করতেন, তিনি সাহারাকে নিয়ে ওই ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাসকে কেড়ে নেওয়ার জন্য এই দুনিয়ার বুকে কি পরিমাণ ষড়যন্ত্র করেছে ইসরায়েল বেঈমান জনগোষ্ঠীরা। ইহুদি খ্রিস্টানরা কি পরিমাণ চক্রান্ত করেছে তাদের আমাদের বাইতুল মুকাদ্দাসকে, বাইতুল আকসাকে কেড়ে নেওয়ার জন্য। আজকে যে কতল করলো দেখেন, আজকে হঠাৎ করে আমি সকালবেলা যখন গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে আমি দেখতেছি একটা বাচ্চা মারা গেছে, ফিলিস্তিনের একটা বাচ্চা। আমি দেখে চোখে পানি রাখতে পারি নাই। বাচ্চা মা মারা, মা 2-3টা মা বসে আছে, বাচ্চা ছোট ছোট নবজাতক শিশু কাপড়ের কাপড় দিয়ে প্যাকেট বানায়া তাদেরকে নিয়ে বসে আছে, আর হাতে মাটি ঘুরতেছে। জানাজা দেওয়ার মতো মানুষ নাই। এই মায়ের কোল থেকে একটা একটা করে লাশ দাফন করতেছে, আর মা হাওয়া করে কান্না করতেছে। এই যে ইহুদি জনগোষ্ঠীরা এই নাবালক অবশ শিশুদেরকে মারলো, এই প্রত্যেকটা খুনের দায়ভার, প্রত্যেকটা গুনার % কাবিল কবরে শেষ হয়ে গেছে।
স্ত্রী তার স্বামীকে স্বামীর লাশ প্যাকেট বানায় নিয়ে বসে আছে, স্ত্রী বসে আছে স্বামীর লাশ প্যাকেট বানায় জানাজা দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছে না। এই ফিলিস্তিনের জমিনে এই বছরের ঘটনা। মা তার সন্তান নিয়ে বসে আছে, লাশের প্যাকেট নিয়ে দাফন করতে পারতেছে না। হাজার হাজার মানুষ, কে কার খবর রাখবে? লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। তাদের গোলা বারুদের আতঙ্কে মানুষ ছোটাছুটির মধ্যে আছে, বিল্ডিং গুলোকে ধসিয়ে দিয়েছে, মসজিদ গুলোকে গুঁড়া করে ফেলেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের হাত থেকে তারা কেড়ে নিতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যত জনগোষ্ঠী দুনিয়ার মধ্যে আসবে, কোন জনগোষ্ঠী এই মুসলমানদের হাত থেকে, কোন মুসলমানের হাত থেকে মানুষের ঈমানকে কেড়ে নিতে পারবে না, এত সহজে না। কারণ মুসলমানের অস্ত্র না থাকতে পারে, মুসলমানের কামান না থাকতে পারে, মুসলমানের বড় বড় অস্ত্র, বড় বড় শক্তিশালী গাড়ি না থাকতে পারে, মুসলমানের একটা শক্তিশালী অস্ত্র আছে, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনির বদৌলতে আজকে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়েছে। সারা পৃথিবীর মধ্যে 142টা রাষ্ট্র এই ফিলিস্তিনের জমিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। চিল্লায়ে পড়েন আলহামদুলিল্লাহ। এই ফিলিস্তিনের মানুষ কি পরিমাণ কষ্ট করেছে! মা তার সন্তানকে হারাইছে, বাবা তার সন্তানকে হারাইছে, ভাই তার বোনকে হারাইছে, ভাই তার ভাইকে হারাইছে। পরিবার থেকে 22 জন সদস্য, 22 জনের মধ্যে 21 জন শহীদ হয়ে গেছে, একজন বেঁচে আছে, সেও মিষ্টি বিতরণ করতেছে। না, আমি আর দুনিয়াতে এভাবে থাকতে চাই না। আল্লাহ হাসি মুখে আমাকে শাহাদাত বরণ দাও, আল্লাহ হাসি মুখে শাহাদাত বরণ দাও। এই চোখের পানি আল্লাহ বৃথা দেন নাই, মুসলমানদের কষ্টকে আল্লাহ বৃথা দেন নাই, মুসলমানদের এই রাত জাগা দিন জাগা কষ্টকে আল্লাহ বৃথা দেন নাই, মুসলমানদের চোখের পানি আল্লাহ বৃথা দেন নাই। সারা বিশ্ব থেকে মুসলমানরা চোখের পানি অঝরে অঝরে ফেলে ফেলে কেঁদেছে। আল্লাহ তুমি ফিলিস্তিনকে শান্তি দাও, ফিলিস্তিনের মধ্যে শান্তি বাতাস তুমি বয়ে দাও। এই ইসরায়েলি এই বাসান্দ মানুষগুলোকে তুমি শাস্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মাধ্যমে সারা বিশ্ব থেকে মানুষ হাত বাড়িয়েছে, প্রতিবাদ জানিয়েছে, বড় হত্যার প্রতিবাদ জানিয়েছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় এসে আজকে ফিলিস্তিনের জমিনকে সারা দুনিয়ার বুকে আইডল হিসেবে দেখিয়ে দিয়েছে। অস্ত্র না থাকতে পারে, সৈন্য না থাকতে পারে, কামান বিমান না থাকতে পারে, আল্লাহু আকবারের দলিল বদৌলতে ফিলিস্তিনকে তারা জয় করে ছেড়েছে। এই ফিলিস্তিনের মাটি আজকে প্রায় লক্ষাধিক মানুষ আজকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হয়েছে। এই ফিলিস্তিনের মাটিকে 142টা দেশ ইতিমধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিয়েছে, আর ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে, যদি তোমরা আর একবারও গণহত্যার চেষ্টা করো তোমাদেরকে আমরা ধ্বংস করে দেব। মুসলমানদের ঈমান থাকতে, মুসলমানদের এই জীবন থাকতে মুসলমানের কাছ থেকে ইসলাম কেড়ে নিবা, আল্লাহ এটা কখনো হতে দিবে না। আমার আল্লাহ সেই দুনিয়ার শুরুলগ্ন থেকে আজও পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। আমার নবীকে হাজারো কোটি কষ্ট দিয়েছেন, তারপর আমার নবী ইসলাম থেকে পিছপা হয় নাই। আমার নবী চাইলে মাটির পাহাড় ধরার সাথে সাথে স্বর্ণের রূপান্তরিত হয়ে যেত। আল্লাহ বলছে আপনি চাইলে করে দিব, নবী বলছে না, প্রয়োজন নাই, আমি গরিবের হালতে থাকতে চাই, ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, আমি ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করব। আমাকে পাঠিয়েছেন, আমাকে দিন প্রতিষ্ঠা করতে পাঠিয়েছেন, আমি দিনকে দুনিয়ার মধ্যে গরিবের হালতে প্রতিষ্ঠা করব। সেই নবী আমার কি পরিমাণ কষ্ট করেছে। আজকে এই ইসলামকে, এই দিনকে তোমরা মনে করছো কামনার বিমান দিয়ে ধ্বংস করে দিবা, না, কখনো হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যত বড় চোখ বন্ধ করে তুমি হবে না কেন, কোনোদিনও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বরং দুনিয়ার শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আসছে, যারা ইসলামের ষড়যন্ত্র করেছে, ইসলাম বিদ্বেষ যারা হয়েছে, আলেমদের বিরুদ্ধে যারা লেগেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা লেগেছে, একটাও দুনিয়াতে টিকে নাই, বর্তমানেও থাকতে পারবে না, ভবিষ্যতেও কোনোদিন থাকতে পারবে না, বাংলার কোনো জমিন থাকতে হবে না। এই জন্য হত্যা করা এটা এমন একটা পাপ, আল্লাহ বলেন সুদ খাইছো শাস্তি দিব মাফ করব, ঘুষ খাইছো শাস্তি দিব মাফ করব, জিনা করছো শাস্তি দিব মাফ করব। কিন্তু হত্যা এমন একটা কাজ, হত্যা করা এমন একটা কাজ, আল্লাহ বলেন আমি একেবারে অনন্তকাল কখনো আমি আল্লাহ তাআলা মাফ করব না। কারণ আমি আল্লাহ মানুষের জীবন দান করেছি, আমি আল্লাহ মানুষের জীবন দিয়েছি, জীবন
কোনোদিনও মাফ হবে না, তুমি চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এই খুন খারাপ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। সবসময় চেষ্টা করবো দুনিয়ার বুকে আমরা ভালো কাজ বিস্তৃত করার জন্য, ছড়ানোর জন্য, কিন্তু আমরা কি করবো না, খুনাখুনি, রাহাজানি, হত্যাকাণ্ডে আমরা জড়াবো না। আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী লাআনতের ঘোষণা আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন। বলতেছিলাম পয়গম্বর আদম আলাইহিস সালাম হজে গেলেন বাইতুল্লাহ জিয়ারতে। বাইতুল্লাহ জিয়ারত করে আসার পরে শুধু ভাই কাবিলকে দেখতেছে, হাবিলকে খুঁজে পায় না। কাবিলকে ডাক দিয়া বলে, কাবিল বলো তোমার ভাই হাবিল কোথায় আছে? সে কেমন যেন একটা ভাব নিয়ে বলতেছে, আমি কি তার সিকিউরিটি গার্ড নাকি, আমি কি তার পাহাড় নাকি, আমি তাকে দেখে রাখবো? সে কোথায় আছে কে জানে। একটা কথা ভালো করে মনে রাখবা, চোর যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, সন্ত্রাস যখন সন্ত্রাসী করে, আমার আল্লাহ পাকের কুদরতি একটা ফয়সালা, তার কোনো না কোনো একটা সমস্যা বা তার কোনো একটা ভুলাই দেয়, যার কারণে তাকে ধরা যায়, পাকড়াও করা যায়, এমন একটা চিহ্ন আল্লাহ ব্যবস্থা করে রেখে দেয় যে একটা না একটা সে ভুল করবে, যেই ভুলের কারণে সে ধরা পড়বে। যে একটা ভুল করে, এই একটা ভুলের কারণে সে ধরা পড়ে যায়, এটা আল্লাহ পাক কুদরতি ভাবে এটা আল্লাহ ফয়সালা করে রাখছেন। কারণ দুনিয়ার মানুষটাকে ধরার জন্য একটা কৌশল বুঝবে, সে কৌশল চিহ্নিত করে তাকে ধরবে। তো সে যখন চুরি করছে, তো চোরের চিহ্ন তার গায়ের মধ্যে এসে গেছে। সে যখন তার ভাইকে হত্যা করছে, কতল করছে, কতল করার পরে ওই সময় নিয়ম ছিল, কেউ যদি কাউকে হত্যা করতো, আল্লাহ তাআলার বিধান ছিল, হত্যা করার কারণে যারা হত্যা করলো তার সমস্ত গুনাহগুলা এই হত্যাকারীর চেহারার মধ্যে ঢুকে যাবে। তার গুনাহগুলা তার আমলনামায় ঢুকবে এবং তার চেহারাটা পরিবর্তন হয়ে যাবে, কালো হয়ে যাবে। ওই দিক থেকে তো কাবিল ছিল বড় সুন্দরী পুরুষ, বড় সুন্দর পুরুষ। দুনিয়ার প্রথম মানুষের মধ্যে, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কাবিল ছিল সুন্দর পুরুষ এবং আকলিমা ছিল সুন্দর মহিলা প্রথম। ওই যে হাবিল, সে যতগুলো অন্যায় করেছিল, গুনাহের কাজ করেছিল, ভাগে ভাগে গুনাহ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে সমস্ত গুনাহগুলো কাবিলের চেহারার মধ্যে এসে কাবিলের চেহারাটা কালো হয়ে গেছে, সুন্দর চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ ধরার ব্যবস্থা করে দিছে। বল আমার ছেলেরে কই রাখছো, তুই মারছো, তুই যাই বলস, তোর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাইছেন তোর চেহারা পরিবর্তন হয়ে যাবে, কারণ গুনাহ করলে গুনাহের ফলে চেহারা পরিবর্তন হয়ে যায়। তুই হত্যা করছো, বল আমার ছেলে কই। শেষ পর্যন্ত স্বীকারোক্তি দিতে বাধ্য হইল। আজকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি খেলা মানুষের মধ্যে লাগাই দিলেন। সেই দুনিয়ার প্রথম মানুষ, ওখান থেকে এই সুন্দর আর অসুন্দরের প্রতিযোগিতা চলতেছে। আজকে দেখেন হাবিল হত্যাকাণ্ডে জড়িত হয়েছে, হাবিল হত্যা হয়েছে, কাবিল হত্যা করছে কেন? সুন্দরী রমণী আকলিমার জন্য। কার জন্য? সুন্দরী বিবি পাওয়ার জন্য, সুন্দরী বোনকে বিয়ে করার জন্য, আকলিমার জন্য ভাইকে হত্যা করে ফেলেছে। আপন ভাইকে হত্যা করছে, তাও দুনিয়ার শুরু মানুষ, প্রথম মানুষ। আজও কি এই রীতি আমাদের সমাজে চালু আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হত্যা হয় না? এক মেয়ের সাথে প্রেম করে 60 জন, সেও তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয় তোমাকে বিয়ে করব, তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয় বিয়ে করব, তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয় তোমাকে বিয়ে করব। 4 জনের সঙ্গে যখন কথা দিয়ে ফেলে, 4 জনই তো তার প্রেমে পাগল করা। 4 জন তো জানে না সে আরেকজনের সাথে প্রেম করে, জানে? কারণ বর্তমান জমানার মেয়েরা কত বড় ভয়ঙ্কর জিনিস জানেন? আওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, নবী আমার সেই 1400 বছর আগে জানায় গেছেন, আন-নিসাউ হাবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের ফাঁদ। ফাঁদ বুঝেন? ফাঁদ পাতে না? মাছ ধরার জন্য জাল পাতেনি, কবুতর ধরার জন্য রশি পাতেনি, ডোর টান দিলে কি ধরা পড়বে কি পড়বে না? হ্যাঁ, কথা বলেন, বুঝলেন তো? ফাঁদ পালা, ফাঁদ পাইতে রাখছে তাকে ধরার জন্য। এই মহিলা হলো নবী আমার জানাই গেছেন সে 1400 বছর আগে, আন-নিসাউ হাবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের ফাঁদ। এই ফাঁদের মধ্যে যে একবার পা ফেলবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। 60 যুবকের
যুবকও জানে না কে কার সাথে প্রেম করে, সবাই জানে সে একাই তার সঙ্গে প্রেম করে ভালোবাসে। কিন্তু একটা সময় দেখা যায় এক ছেলে বিয়ে করে নিয়ে আসলো, আরেকজন সামনে এসে হাজির। কিরে তুই কই যাও? না আমার বউ। হয়তো ওর লগে আমার কবে বিয়ে হইলো, এটা তো আমার লগে বিয়ে হওয়ার কথা। আরেকজনের সঙ্গে দেখা, তার সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা, তুই কেন তার সাথে আছো? বলে না না, তার সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা, তুই কেন তার সাথে চলো? বলে সে তো আমার বিবি, তার সাথে আমি বিবাহের জন্য বিবাহে আবদ্ধ হয়েছি, বিবাহ করেছি। তাহলে বল, তাহলে আমাকে প্রতিশ্রুতি দিবি কেন? বলে মেসেঞ্জারে রাইতে এসো কথা গোপনে 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 দুইজনে সান্ত্বনা দেয়, বলে কিছুদিন যাইতে দাও, তার সাইরা বা তোমার ঘরে আমি আসতেছি। 3 নম্বর আরেকজন এসে যখন মেসেঞ্জারে নক দেয়, শেষ পর্যন্ত শেষ পরিণতি কি হয়? তার সাথেও রাত কাটায়, তার সাথেও রাত কাটায়, তার সাথেও রাত কাটায়, তার সাথেও রাত কাটায়। আবার অনলাইন মাধ্যমে যোগাযোগ মাধ্যমে এসে দেখা যায় একজনের সাথে বিয়ে হয়েছে ঠিক, আরেকজন বিয়ে ছাড়া সংসার করে। শেষ পর্যন্ত ওই যে এক ফুলের জন্য দুই পাগল, দুই ভোমরা এক ফুলের মতো হইতে পাগল হয়ে গেছে। এখন কি করবে? আরেক ভোমরা আপনার দলবল নিয়ে আরেক ভোমরা দিছে, মাইরা কতল করে দিছে। এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? এখনো কি সেই মামলা জারি আছে বাংলাদেশে? জানেন তো আপনারা? হ্যাঁ, নোয়াখালী না কোন জায়গার এক মেয়ে এক ফুল হয়ে কয় ভোমরায় তার মধু খাইছে হিসাব নাই। কিন্তু একজনের সাথে আরেকজনের সাথে মিল্লা করা চক্রান্ত করে একজন আরেকজনকে হত্যা করছে। তাও কোথায়? ওপেন কলেজের সামনে রাস্তার মধ্যে দা দিয়া কোপায়া হত্যা করছে। আজও তো সেই সুন্দরী রূপসী নবীন নারী এখনো জেলখানা হাজতে হাজিরা দিতেছে তৈরি। তাহলে বুঝেন, তার আবার ফাঁসির অর্ডার হয়ে গেছে। দেখেন, এক সুন্দরী মেয়ের কারণে কাবিল তার ভাই হাবিলকে মারলো, সেই রীতি আজও পর্যন্ত চলতেছে। আগামী দিনে কি পর্যন্ত যে আগাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামী দিন পর্যন্ত কিভাবে যে আসবে, এই দিনগুলো আমরা আরো কিভাবে দেখতে পারি আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন তো বলে মোটামুটি কিছুটা ধারণা করি, হয়তো বা কোনো এক মেয়ে তার বয়ফ্রেন্ড থাকে কয়টা, 7টা 8টা 9টা 10টা বয়ফ্রেন্ড থাকে। এক জমানায় এসে এমনও হইতে পারে 10 জনের সাথে বিয়ে করে 10 জনের সাথে সংসার করবে। এই গজব বাংলাদেশে আসতে বেশি দিন বাকি নেই। অতএব এখান থেকে শিক্ষা, প্রতিটা বাবা তার মেয়েকে সচ্চার করো, প্রতিটা বাবা তার ছেলেকে সচ্চার হুঁশিয়ার করো, যেন তোমার ছেলে অবৈধভাবে কোনো মেয়ের সাথে মেলামেশা না করে, তোমার মেয়ে যেন কোনো ছেলের সাথে অবৈধভাবে মেলামেশা না করে। তার সাথে তোমার ছেলে আরেকজনের মেয়ের সাথে দেখা করেই তো হারাম করে দিয়েছেন আল্লাহ, বেপরদা হবে। আল্লাহ পর্দা করা ফরজ করে দিয়েছেন। সেই মেয়ে আবার তার সাথে টিকটক ভিডিও বানায়, ফেসবুকে ব্লগ ভিডিও বানায়, বিভিন্ন রকমের আকাম কুকামে জড়িত, কলেজে গিয়ে আকাম কুকামে জড়িত, বাড়ি থেকে বলে যায় আমি টিউশনিতে যাইতেছি, কোচিং সেন্টারে যাই, ওই দিক থেকে পার্কের চিপায় 2 জন বসে আছে বাদাম চিপায়। আছে না নাই? এজন্য বাবা মা যদি সচ্চার হও, দেখবা সকল মানুষ শান্তিতে দুনিয়ায় বসবাস করা সম্ভব যদি বাবা মা সচ্চার হয়। কারণ গাছ ভালো তার ফল ভালো, দুধ ভালো তার গাছ ভালো তার ফল ভালো। একটা কথা আছে কেমনে জানি, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, মা ভালো তার জি ভালো, বাপ ভালো তার দুধ ভালো, জি ভালো তার মা ভালো তার জি। ছন্দটা কেমন করে মিলাইছে দেখেন, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার দুধ ভালো, মা ভালো তার জি। অতএব মা বাবা যদি ভালো হয়, অবশ্যই সন্তানও ভালো হওয়ার আশঙ্কা আছে। অতএব প্রত্যেকেই আমরা এই সকল ঘটনা শুনে শুধু কাংশু মজা পাইলাম, আসল কিছুই আসল এটা না ব্যাপারটা। আসলে আমার বড় থেকে বোঝানোর মূল উদ্দেশ্য একটাই, যেন আমরা এই ঘটনাগুলো থেকে শিখতে পারি কিছু। কারণ শুধু ঘটনা বললাম আর বুঝে শুনে শেষ হয়ে গেলাম, এখানে শেষ না। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, অনেক কিছু শিখার আছে, বোঝার আছে। কোনো বিবেকবান পুরুষ এটা থেকে খালি যাবে না, সবাই বোঝার চেষ্টা করবে, সবাই শিখার চেষ্টা করবে। এটাই একান্ত কামনা। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার বোঝার তৌফিক দান করেন। আমাদের দাওয়ানা।